নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। আর এখন বেলা 1টা বাজে। আজকের ভিডিওটা মানে কোনো ব্লগ ভিডিও দেবো না, আজকে 25 ডিসেম্বর। তো 25 ডিসেম্বরের অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সবাইকে। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। অনেক বছর আগের কথা, মানে আমি তখন ধরুন মানে আমার ধরুন 12 বছর কি 13 বছর বয়স হবে, 12 এরকমই বয়স হবে। তো আমি আমার পিসিমণির সাথে একটি চার্চে ঘুরতে গেছিলাম। সেটা হচ্ছে, আপনারা যারা গিয়েছেন ওখানে তারা চিনবেন, নেপালের গোদাবরী বলে একটা জায়গা আছে, সেখানে একটা চার্চ আছে। চার্চটি যারা গেছেন তারা জানেন যে কতটা সুন্দর, মানে পুরো পাহাড় খোদাই করে সেই পাহাড়ের ভিতরে কিন্তু ওই চার্চটি। একটা বইতে ওই চার্চটি এসেও হয়েছিল, মানে শুটিংও হয়েছিল। তো বইটার আমার নাম এখন মনে নেই, মনমোহন সেনের একটা বইতে চার্চটিতে শুটিং হয়েছিল। তো ওই চার্চটি এতটাই সুন্দর, মানে আমার লাইফে একটা সব থেকে শ্রেষ্ঠ চার্চ। আর সেখানে একটা ঘটনা ঘটেছিল, আমি মনে করলাম যে আজকের দিনে ভাবলাম যে আপনাদের কাছে সেই ঘটনাটা একটু শেয়ার করা যাক, কেননা আমি তো আপনাদের কিছু দেখাতে পারছি না, যেহেতু আমি কোথাও বেরোচ্ছি না। প্রতি বছরই যাই কোথাও না কোথাও, গত বছরে যেতে পারিনি, আর এই বছরটা আমি কোথাও বেরোইনি, সেই কারণে আপনাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারছি না, মানে দেখাতে পারছি না। সেই জন্য আজকে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো ওই চার্চে গিয়ে আমার এতটাই ভালো লেগেছে, মানে যখন আমি পিসামণি আর পিসির শাশুড়ি মা, যে ঠাম্মি ছিল, আর আমার ছোটদা পিসির ছোট ছেলে, তারা সবাই মিলে ঢুকি চার্চের ভিতরে। মানে একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল বন্ধুরা, কি বলবো। আমি যে অত ছোট ছিলাম, তবু আমার না মনে হয়েছিল যে মনে হয় কি স্বয়ং ঈশ্বর এখানে সত্যিই বিরাজমান। মানে যখন ঢুকছি তখন মানে কি শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এমনিতেই পাহাড়ের ভিতরে খোদাই করে ওই ইসেটি চার্চটি তৈরি করা, তার ভিতরে পুরো সাদা, পুরোটাই চার্চের ভিতরটা সাদা হয়। আর ওখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে সাদা লাইট দিয়ে আর সাদা মানে কালার করা, এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি, সত্যি সত্যি স্বর্গে চলে এসেছি, ভগবান মনে হয় এখানেই থাকে। তো যাই হোক, ওখানে ভিতরে ঢুকলাম, ঢুকে তো আমি তো পুরো চারিদিকে দেখছি, সবাই মানে পিসামণি সবাই মুগ্ধ দেখে, এত সুন্দর। পিসি বলছে এত সুন্দর চার্চ, আর পিসি বাড়ি যেহেতু শিলিগুড়িতে, আর এটা হচ্ছে নেপালে গোদাবরীতে। তো ওখানে ঢুকে আমরা যখন চার্চে বসি, ওখানে তো নীরবতা পালন করতে হয় চার্চের ভিতরে, সবাই জানেন। তো এরকম ডিসেম্বরের 14 তারিখে আমরা গিয়েছিলাম গোদাবরীতে। তো এতটা পরিমাণে ঠান্ডা বন্ধুরা, আমরা পুরোটা প্যাকিং হয়ে ঢুকেছি ভিতরটায়। আর মানে ওখানে খুব বেশি লোক ছিল তা না, আবার যে একেবারে অল্প লোক ছিল তাও না। তো ভিড়ভাড়টা ছিল না, তার মধ্যে আমরা সবাই বসে আছি। ওখানে ফাদার ছিলেন। তো সেইখানে অদ্ভুত ঘটনাটা আপনাদের বলি, সেটা হচ্ছে একজন বয়স্ক বৃদ্ধা ভদ্রমহিলা ছিলেন। সে না অনেকক্ষণ ধরেই বসে মানে গডের দিকে তাকিয়ে আছেন। তো তাকিয়ে উনি হয়তো মনে মনে কিছু প্রার্থনা করছিলেন ঠাকুরের কাছে। করতে করতে উনি না একা একা কথা বলতে শুরু করেন, মানে উনি নিজের সেটা জানাচ্ছে, মানে কাউকে আমরা সামনে পেলে যেভাবে বলি না যে আমার এই কষ্ট, আমার সেই কষ্ট, আমার এই মানে এটা আমার ইসে করে দিন, মানে এরকম করে যে ভগবানকে আমরা যেরকমভাবে প্রার্থনা করি বা যেরকমভাবে সব কিছু বলি, সেরকম যেন ভগবানকে সামনে পেয়ে গেছে, মানে একটা হাউমাউ করে জড়িয়ে, মানে এরকমভাবে জড়িয়ে ধরে আছে একটা হাত দিয়ে, মানে ওইখানে বসে। তো আমরা সবাই অবাক হয়ে না ওনার দিকে তাকিয়েছে, যেহেতু চিৎকার চেঁচামেচি বা জোরে কথা বলা যাবে না ওখানে, কেউ না সেরকমভাবে এসে করতে না, সবাই সবার দিকে তাকাচ্ছে যে হচ্ছেটা কি ওখানে। মানে যে ফাদার ওখানকার, সে ফাদারও কিন্তু ওই ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে যে কি হচ্ছে ওখানে। তো ফাদার বেরিয়ে এসছেন, এসে ভদ্রমহিলার কাছে আসলেন, এসে বলছেন যে কি হয়েছে। ভদ্রমহিলা কিন্তু ওনার দিকে তাকাচ্ছেনই না, ওইভাবেই বন্ধুরা মানে এরকমভাবে জড়িয়ে আছে। তখন ভদ্রমহিলা খ্রিস্টান, তো ভদ্রমহিলা কি বলছে আমি বুঝতে পারিনি। আমার পিসামণি পরবর্তীতে যখন মানে ভদ্রমহিলা চলে যান, তারপরে ফাদারকে জিজ্ঞাসা করেছেন যে কি হয়েছিল ব্যাপারটা। তখন ফাদার বলছেন যে উনি বলছেন উনি গডকে দেখেছেন, গড ওনার সামনে এসেছিলেন। ঠিক আছে, মানে ফাদার যখন জিজ্ঞাসা করছে, উনি যে বলছে কথাগুলো আমি বন্ধুরা কিছুই বুঝতে পারিনি ওনার ভাষা, কিন্তু গড মানে ফাদার এই কথাগুলো পিসামণিকে বলছে। পিসামণি যখন বলছে ফাদার কি বলছিল, তখন বলছে যে ওনার ওই বৃদ্ধা ভদ্রমহিলা বলছেন যে গড ওনার সামনে এসেছিলেন, আর উনি যে এইভাবে হাত দুটো রেখেছিলেন সেটা হচ্ছে গডকে উনি পাটা জড়িয়ে ধরেছিলেন, জড়িয়ে ধরে ওনার মনের দুঃখ কষ্টগুলো সব বলছিলেন। তো যখন ওই ফাদার এসে ওনার সামনে দাঁড়ায়, তখনই নাকি গড চলে যায়। আর ওই ফাদারের মানে তো কোনো কথায় না উত্তর দিয়ে পুরো গেট অব্দি কিন্তু
ওই বৃদ্ধ ভদ্রমহিলা মানে দৌড়তে দৌড়তে বেরিয়ে যান, মানে গট গট করে চিৎকার করছেন, মানে আমাকে ছেড়ে যে যাবে না তুমি, বা আমি আরো কিছু বলতে চাই, এরকম ভাবে কিছু বলছে না। ওনার ভাষাটা আমি বুঝতে পারছি না, সবাই অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। আর যারা ওখানে খ্রিস্টান ছিলেন তারা ওনার ভাষাটা ভালোই বুঝতে পারছে, তারা না সবাই অবাক, মানে সবাই চক্ষু চড় গেছে, কি হচ্ছে কি এখানে। তো বন্ধুরা সব মিলিয়ে মানে আমরা না সত্যি একটা হতবাক হয়ে গেছিলাম। কিন্তু ওই ফাদারের যখন কথাগুলো শুনলো পিসামণি, তখন ফাদারও বলছে যে আমারও এটা মনে হয় যে উনি সত্যি সত্যি গডের দেখা পেয়েছিলেন সেদিন। কেননা উনি মাঝে মানে ওই বৃদ্ধ ভদ্রমহিলা নাকি প্রায় দিনই আসতেন ওখানে, এসে ওরকমভাবেই মানে গডের কাছে পে করতেন। তো কোনোদিন এরকম হয় না, সেদিনই ওরকম হয়েছে। তো ওই জন্যই মানে ফাদার বলছেন যে আমার এটা বিশ্বাস যে উনি যে কথাগুলো বলছে, এতটা বয়স হয়ে গেছে, উনি বৃদ্ধ ভদ্রমহিলা, উনি মিথ্যে কথা বলছেন না, উনি সত্যিই গডের দেখা পেয়েছিলেন। গড তো আর সবাইকে দেখা দেয় না, যার ভাগ্য ভালো সেই গডকে দেখতে পায়। তো আমার পিসামণি তখন না বলছে যে আমি এটা মনে মনে বিশ্বাস করি যে ভদ্রমহিলা সত্যিই দেখেছিলেন। আর আমাদের সকলের এটা মনে হয়েছে বন্ধুরা যে সত্যি উনি দেখতে পেয়েছিলেন, কেননা ওইভাবে কেউ আপন মনে কথা বলতে পারেন না। যদি আমাদের মানে সামনে অপর দিক থেকে আর একজন থাকে কেউ, তার সাথে ওইভাবে কথা বলা যায়। আর একটা ইয়াং হলে তাকে হয়তো অবিশ্বাস করতো সবাই, একটা বয়স্ক, অতটা বয়স্ক ভদ্রমহিলা, মিনিমাম ওনার প্রায় 80 থেকে কাছাকাছি বয়স হবে, বেশি ছাড়া কম হবে না, মানে চামড়া পুরো ঝুলে গেছে, এরকম হয়ে গেছে। তো সেই দিনের এই অনুভূতিটা বন্ধুরা, মানে আমরা না সবাই ওই জিনিসটা যখন পিসামণি আমাদের কাছে এসে বুঝিয়ে বলছে বাংলাতে যে এই ঘটনাটা ঘটেছে, সেই জন্য ওই বৃদ্ধ ভদ্রমহিলা ওরকম কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন ছুটে। মানে উনি বেরিয়ে গিয়ে না, চার্চের থেকে বেরিয়ে গিয়ে আকাশের দিকে এরকম তাকাচ্ছে আর বলছে গড গড, মানে কি যে বলছে। তখন পিসামণি বলছে যে আমারও মনে হয় যে উনি দেখেছিলেন। আর এইখানে ঢোকা মাত্র যে আমাদের অনুভূতিটা হয়েছিল বন্ধুরা, চার্চে ঢোকা মাত্র সত্যিই মনে হচ্ছিল না ওখানে সত্যিই ঈশ্বর মানে স্বয়ং বিরাজমান। কেননা আমি অনেক চার্চে গেছি, ব্যারাকপুর চার্চ আমাদের এখান থেকে, আমার বাড়ি সোদপুরে, ব্যারাকপুর চার্চে গেছি, আমাদের শিয়ালদা চার্চে গেছি, দুটো চার্চ আছে শিয়ালদা, ওখানে গেছি, মৌলারি চার্চে আমি অনেক বছর আগে একবার গিয়েছিলাম। আমি কোনো চার্চে গিয়ে আমার ওই অনুভূতি হয়নি যেটা আমার গোদাবরী ওই নেপালের চার্চে গিয়ে হয়েছিল। তো আজকের দিনে 25 ডিসেম্বরের দিনে বন্ধুরা আমার মনে হলো আপনাদের কাছে এটা শেয়ার করি। এই ঘটনাটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা এরকম কোনো ঘটনার সম্মুখীন জীবনে কোনোদিন হয়েছেন কিনা সেটাও কমেন্টে জানাবেন। তো গড আপনাদের সকলের ভালো করুক, এটাই সব প্রার্থনা করি গডের কাছে। আমার বন্ধুদের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো নমস্কার।